কারণ বন্ধুরা, নিজেদের হৃৎপিণ্ড সুস্থ রাখতে গেলে হৃৎপিণ্ড মানে খাসির হৃৎপিণ্ড খেতেই হবে। এই দেখুন বন্ধুরা, আজকে দেখুন খাসির মাংস। তো বন্ধুরা, আমরা হচ্ছি ঝাড়খণ্ডের বাঙালি। আমরা এরম খাসির মাংস রান্না করতে গেলে আমরা যা মশলা ব্যবহার করি সেটা হচ্ছে পিওর ঝাড়খণ্ডের। সেটা হচ্ছে এই যে ধনিয়া, জিরা, গোলকি, একদম ফার্স্ট ক্লাস এইসব দিয়ে। কিন্তু যেহেতু আমরা মন থেকে বাঙালি, তাই জন্য আমাদের রান্নায় থাকে বাঙালি টেস্ট। সেটা হচ্ছে এই যে আলু, একদম। আর এই রান্না মাংস দিয়ে আলু খেয়ে হয়ে যাচ্ছি 3 দিন ভালু। ভালু মানে কিন্তু ভাল্লুক নয়। অবাঙালিরা বাঙালিদেরকে বলে, কি দাদা ভালু আছেন তো? আমি বলি না, আমি মানুষ আছি, মানুষ। তা চলুন রান্না করি। তো এখানে দেখুন, মাংসটাকে প্রথমে ভালো করে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার, এক টুকরো কোনো কাঠের টুকরো ফোকরো কিচ্ছু নেই। আর এটার সাথে নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজ, সাথে নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজের কেটে রাখা আলু। এখানে নিয়েছি কিছু বেসিক গরম মশলা, মানে অ্যাজ এ ফোড়ন, জিরে, তেজপাতা। আর এখানে ছোট্ট একটু নিয়েছি এলাচ। আর এখানে রয়েছে দারচিনি। এখানে রয়েছে স্পেশাল মশলা, এখানে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর এই হচ্ছে নুন। আর এই যে এই চর্বিটা, এটা এক্সট্রা করেই নেওয়া আছে। এটাকেও আমরা পরে এই রান্নাতে ব্যবহার করব। তো বন্ধুরা, আজকে নিয়ে নিচ্ছে একটা কড়াই। আর এই কড়াইতেই মাংসটা রান্না হবে। দিয়ে নিচ্ছি সর্ষের তেল। তো দেখুন, এখানে তেলটা গরম হয়ে গেছে, ভালো মতন ধোঁয়া বেরোচ্ছে। এই সময় দিয়ে দিচ্ছি গোটা ফোড়ন। দিয়ে দেবো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রয়েছে। তো বন্ধুরা দেখুন, শুধু শুধু ভিডিওটা লেন্দি হবে, সেই জন্য শর্ট করেই দেখাচ্ছি। না হলে আপনারা এমনিতেও কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবেন। তো দেখুন, আমাদের এখানে পেঁয়াজটা কিন্তু প্রায় 10 মিনিট মতন ভাজা চলছে। আর দেখুন, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারের চলে এসছে। আর আরেকটু ভাজা হবে, কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু পেঁয়াজটাকে শুধু শুধু আর ভাজবো না। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো মাংস। তো বন্ধুরা, আগেই বলে দিই, এই দেখুন এই পিসটা তোলো। এই যে বন্ধুরা, এই হচ্ছে হৃৎপিণ্ড। তো এটা গোটা নয়, এটা হাফ আছে। আর এদিকে আর এটা মনে হচ্ছে হাফ, আরও এই যে এটা হচ্ছে হাফ রয়েছে। কারণ বন্ধুরা, নিজেদের হৃৎপিণ্ড সুস্থ রাখতে গেলে হৃৎপিণ্ড মানে খাসির হৃৎপিণ্ড খেতেই হবে। তো দিয়ে দিচ্ছি মাংসগুলো। আজকের মাংসটা মানে চর্বি তো রয়েছেই, কিন্তু মানে খাসিটা কিন্তু খুব একটা বড় ছিল না, এই 8-10 কিলো হবে। ফার্স্ট ক্লাস হয়েছে একদম, প্রত্যেকটা গায়ে একদম চর্বি লাগা। চলো, তো বন্ধুরা, এখানে যে মাংসটা আমরা যে দিয়ে দিলাম, দেখুন চর্বিগুলো কিন্তু এখনই দিয়ে দিইনি, তারা কিন্তু একদম গলে যাবে আর মুখে তখন পাওয়া যাবে না। এটা আমরা ইউজ করবো একটু পরে। ততক্ষণ মাংসটাকে ভালো করে দিচ্ছি এটার সাথে মিক্স। আর বন্ধুরা, শুধু মিক্স করলেই হবে না, এটা একটু ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ আমাদের কিন্তু ভেজে নিতে হবে।
তো বন্ধুরা এখানে মাংসটা দেওয়ার পরে প্রায় 10 মিনিট মতন দেখুন ভাজা হয়ে গেছে। আর এইবারে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে এটাকে আবার ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। কিন্তু বন্ধুরা এটার বিষয়ে একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু শুধুমাত্র এই মাংসটুকুর মতনই কিন্তু আমরা হলুদ দিচ্ছি, কারণ আমরা যেহেতু মশলাতেও মানে হলুদ ব্যবহার করেছি তাই। তো দেখুন বন্ধুরা এখানে নুন হলুদ দেওয়ার পরে বেশ প্রায় 10 মিনিট মতন ভাজা হয়েছে। আর এই সময় দিয়ে দিচ্ছি পেস্টটা। আর এই মশলাগুলো এগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে এই মশলা দেওয়া জলটাও আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা ভালো করে হয়ে গেল মিক্স। এবার দিয়ে দেবো ঢাকা চাপা আর গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দেবো। আর এইভাবে রাখবো বেশিক্ষণ নয়, 5 থেকে 7 মিনিট। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের বেশিক্ষণ নয়, জাস্ট 5 মিনিট হয়েছে। আর দেখুন জলও রিলিজ হয়েছে, তবে তলা থেকে একটুখানি চালিয়ে নিতে হবে, না হলে কিন্তু তলাতেই লেগে যেতে পারে। হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি আবার ঢাকা চাপা। আর দেখুন স্টিমটা কিন্তু স্লোতেই থাকবে। তো বন্ধুরা দেখুন আরও 10 মিনিট হয়ে গেছে। ও কি লাগছে, ফার্স্ট ক্লাস। এইভাবে জাস্ট খালি করে দিতে হবে একটু মিক্স, কারণ যে এনশিওর করার জন্য যে তলা থেকে যেন লেগে না যায়। বাকি এটা কিন্তু দেখুন মাটনের জলেই কিন্তু মাটনটা সেদ্ধ হচ্ছে। আমরা কিন্তু এখনও অবধি মানে এখনও পর্যন্ত কিন্তু আমরা কোনো রকম কোনো এক্সট্রা জল সেইভাবে ব্যবহার করিনি। দারুণ দারুণ। এইভাবে আবার দিয়ে দেবো ঢাকা চাপা। তো বন্ধুরা দেখুন টোটাল আমাদের হয়ে গেছে প্রায় 25 থেকে 30 মিনিট এই পজিশনে রয়েছে। দেখুন তেল একদম ছাড়া। ও তো এইখানে বন্ধুরা আমরা এটাকে করে দিচ্ছি আরেকবার। এই দেখুন প্রথমে আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিচ্ছি, কারণ আর কিন্তু আমরা ঢাকা চাপা দিয়ে রাখবো না। আর এইখানে কড়াইতে কষাটা খুব ভালো হয়েছে। এই দেখুন একদম দারুণ দেখতে লাগছে, কালার থেকে শুরু করে আর সেন্ট যা বেরিয়েছে কি বলবো আপনাদেরকে, ও অসাধারণ। তো এখন এটাকে দিয়ে দেবো কুকারে। দেখুন গ্রেভির কি কালার, সুপার একদম। তো ফাইনালি গ্যাসের ফ্লেম করে দিচ্ছি অফ। আর চলে এসছে প্রেশার কুকার, রান্নাঘরে বাসনের রাজা। হয়ে গেল প্রপার ট্রান্সফার। এই মশলাটাও ভালো করে এইভাবে কেটে আর এর মধ্যে দিয়ে দেবো। এই কোথায় দিচ্ছ? মাথায়। ভেরি গুড। চলে এসছে গরম জল দিয়ে দিচ্ছি এখানে। আর এই যে দেখছেন এটা হচ্ছে, ওই দেখুন দূরে আমার মা সিরিয়াল দেখছে। তো বন্ধুরা এই মুহূর্তে বেশি জল দেবো না, ততটাই দেবো যতটাতে মানে মাটনটা প্রপার সেদ্ধ হতে পারে। এটা কি সিটি হবে? দুটো সিটি দিয়ে দেবো। তো এই যে ধরুন দেখতে পাচ্ছেন এটাই কাঁচা খাবার জন্য রেখেছে। খোলো, দিয়ে দাও।
বাহ, হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবারে স্টিমটা যখন নিজের থেকে যখন খুলবে তখন আমরা খুলে দেখাবো যে কী পজিশনে রয়েছে। তো বন্ধুরা ফাইনালি দেখুন সিটিটা একদম খুলে গেছে। বাহ, হয়ে গেছে। ওহ, কী সেন্ট বেরোচ্ছে। যাই হোক, এটা কড়াইতে ঢেলে দাও। দেখেছেন বন্ধুরা, পিওর রোগান। তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু কড়াইতে ট্রান্সফার করে দিলাম। আর দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে এটা হয়তো ওভার কুকড হয়ে গেছে, কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু ওভার কুকড একদম হয়নি। এই দেখুন একদম পারফেক্ট রয়েছে। তো বন্ধুরা দেখুন এই যে কুকারে যে মশলাটা রয়েছে না, এই মশলাটার মধ্যে আমরা দেখুন দিয়ে দিচ্ছি জল। গরম জল ছিল, এটা হয়ে গেল। আর এই যে দেখুন গায়ে যে মশলা রয়েছে এগুলোকে ভালো করে এর সাথে মিক্স করবো। এই যে দেখুন মিক্স করে দিচ্ছি। তোমার ওইদিকে রয়েছে, হ্যাঁ, এই দেখুন ভালো করে হয়ে গেল পুরো মাংস কষার মশলার জল। ঠিক আছে, এর সাথে দিয়ে দিচ্ছে দেখুন আলুগুলো। এই আলুগুলো কিন্তু আমরা আর ভাজলাম না, এটাকে ডাইরেক্ট এই মাংসের এই যে ঝোল বা জল, কারণ ওখানে তো কাই তো ছিলই, আর তার মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে এটাকে এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তো দাও, তো এখানে দিয়ে দিচ্ছি আমরা আলুটার পরিমাণ মতন আর কি লবণ, আর সামান্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। ব্যাস এইটুকুই লাগছে। হয়ে গেছে, আলুটা এবারে সেদ্ধ করে নেব। গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম বন্ধুরা। আর এটাকে এবারে এখানে দেখুন দিয়ে দিচ্ছি গরম মশলা। মাংসটা রান্না কিন্তু আমাদের কমপ্লিট। তো এখানে দেখুন বন্ধুরা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এটা কি মাংস দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এবারে ভালো করে মিক্স করব। এটা হবে খাসির মাংসের ঝোল, মানে ভাত দিয়ে খাবো। তো সেই হিসেবে কুকারটা দেখুন ধুয়ে দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ জল। আর লবণটা অবশ্যই টেস্ট করে দেখে নেব। কালারটা দারুণ এসছে। একটা সিনেমা বেরিয়েছিল নৌকা ডুবি, এটা দেখে মনে হচ্ছে মাংস ডুবি। তো বন্ধুরা এখানে আমরা লবণটা টেস্ট করলাম, আর একটু লবণের প্রয়োজন হবে। এই যে আমরা লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে করে দেবো ভালো করে মিক্স। কারণ বন্ধুরা সত্যি কথা বলতে কি, মাংস যদি লবণ ঠিকঠাক না হয় না, ভাতে মেখে খেতে জাস্ট একদম বেকার লাগবে। আর বন্ধুরা এটা এতটা লাল হয়েছে, কিন্তু এটা কিন্তু ঝাল একদম নয়, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা দিয়েছি বলে ঝাল, মানে এরকম কালারটা এসছে। আর সব থেকে বড়ো কথা, এটা কিন্তু রিচ হয়নি, জাস্ট পাতলা খাসির ঝোলই হয়েছে। দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকা, বেশিক্ষণ নয়, ওই 10 মিনিট মতন একটু থাকবে ব্যাস। তো দেখুন এখানে 10 মিনিট হয়ে গেছে। আর বন্ধুরা কি বলবো, আমি তো আপনাদের আমি তো জাস্ট কথাই বলতে পারছি না, মানে আমার জিভে জল চলে আসছে। তো বন্ধুরা এই নামানোর আগে ওপর থেকে আরেকটুখানি গরম মশলার গুঁড়ো আমরা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে করে দেবো ভালো করে মিক্স। আর বন্ধুরা রান্নাটা কিন্তু ফাইনালি এখানেই কিন্তু কমপ্লিট একদমই হয়ে গেছে। রবিবারের দুপুরবেলায় একদম রবিবারের দুপুরের পারফেক্ট রেসিপি একটা। আর তো বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যদি আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন। আর
চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। আর বন্ধুরা এই ভিডিওটা আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। টাটা।